বিবি সাহেবানদের কিছুটা বাড়াবাড়ির দরুন কোনো এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তিনি কোনো বিবির নিকট যাইবেন না। উদ্দেশ্য ছিল তাহারা যেন সাবধান হইয়া যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হুজরায় থাকিতে লাগিলেন। চতুর্দিকে সংবাদ ছড়াইয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহেবানদেরকে তালাক দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাইয়া দৌড়াইয়া মসজিদে আসিলেন এবং দেখিতে পাইলেন যে সমস্ত লোক বসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হইয়া কাঁদিতেছেন। বিবিগণ নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দেখেন যে তিনিও কাঁদিতেছেন। দেখিয়া বলেন, এখন কেন কাঁদিতেছ? আমি কি প্রথমেই সতর্ক করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইতে পারেন এমন কোন কাজ কখনো করিবে না। আবার তিনি মসজিদে ফিরিয়া গিয়া দেখেন যে এক জামাত মিম্বারের নিকট বসিয়া কাঁদিতেছে, কিন্তু মনের দুঃখে তিনি অনেকক্ষণ স্থির থাকিতে না পারিয়া যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন সোজা সেখানে হাজির হইয়া হযরত রাবাহের মারফত খেদমতে হাজির হইতে অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি পাইলেন না। এইভাবে 3 বার অনুমতি চাইয়া মনক্ষুণ্ণ হইয়া যখন ফিরিতেছিলেন তখন তাহাকে রাবাহ ডাকিয়া বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঘরে ডাকিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকিয়া দেখিতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাবিহীন একটি চাটাইয়ের উপর শুইয়া রহিয়াছেন, যার কারণে শরীর মুবারক চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছে এবং খেজুরের ছাল ভর্তি একটা চামড়ার তাকিয়ার মাথার নিচে রহিয়াছে। তিনি প্রথমে সালাম করিয়া জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বিবি সাহেবানদের তালাক দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কুরাইশ বংশের লোক নারীদের উপর জয়ী থাকি, কিন্তু মদিনায় আসিয়া দেখি আনসারদের মেয়েরা পুরুষদের উপর কর্তৃত্ব করে। মদিনায় মনোয়ারার আসার পর এখানের মেয়েদের দেখা দেখি আমাদের মেয়েদেরও পরিবর্তন আসিয়া গিয়াছে। ইহার উপর আরো 2-1টি কথা বলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দেখিলাম একটু হাসির চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তখন এইসব বস্তু মাত্র দেখিয়া পাইলাম 3টা কাঁচা চামড়া আর এক কোণে সামান্য 1 মুঠো জব। এর বেশি আমি আর কিছুই দেখিতে পাইলাম না। আমি কাঁদিয়া উঠিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন কাঁদিতেছ ওমর? আমি আরজ করিলাম, কেন কাঁদিব না? আপনার মুবারক শরীরে চাটাইয়ের চিহ্ন আর ঘরে যাহা কিছু আছে তাহা তো আমার চোখের সামনে। অতঃপর আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করুন যেন আপনার উম্মতের একটু সচ্ছলতা আসে। এই যে বিধর্মী রোম এবং পারস্যের অধিবাসীদের কত বড় ধন সম্পদ এবং কাইসার ও কেসরা মনোরম উদ্যান এবং নহরের মাঝে আরাম ভোগ করিবে, আর আপনি আল্লাহর প্রিয় মাহবুব সত্ত্বেও আপনার এই দুরবস্থা। এতক্ষণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ব-অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া পড়িলেন এবং বলিলেন, হে ওমর, এখনো তুমি সন্দেহের মধ্যে রহিয়াছ। শোনো, আখিরাতের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ দুনিয়ার সুখ সম্ভার হইতে অনেক বেশি।
এই সমস্ত কাফের যে দিন, তাহাদের সুখ শান্তি তো দুনিয়াতেই ভোগ করিয়া গেল, আর আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতে রাখিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য প্রার্থনা করুন, সত্যি আমি ভুল করিয়াছি। ইহাই হইল দিন ও দুনিয়ার বাদশা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। গায়ে মাদুরের দাগ, ঘরে এই আসবাব, দোয়ার জন্য দরখাস্ত করিলে তাহার ওপর সতর্কবাণী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, খেজুরের ছাল ভর্তি একটি চামড়ার বিছানা ছিল। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, একটা ছালার চট ছিল, উহাকে ডবল করিয়া আমি বিছাইয়া দিতাম। একদিন আমি ভাবিলাম, উহাকে 4 ভাঁজ করিয়া দিলে হযরত একটু বেশি আরাম পাইবেন, তাহাই করিলাম। ভোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রাতে কি বিছাইয়াছিলে? আমি আরজ করিলাম, উহা চটখানাই, তবে উহাকে 4 ভাঁজ করিয়া দিয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগের মতো 2 ভাঁজ করিয়াই দিবে, যেহেতু নরম শয্যা রাত্রে উঠিতে প্রতিবন্ধক হয়। এবার আমাদের নরম বিছানা ও গদির প্রতিও যেন একটু লক্ষ্য করিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কত সুখী করিয়াছেন, তবুও সব সময় অভাবের অভিযোগ করিয়াই ফিরি।